কিন্তু আমরা তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞানের মূলধনের সুদ নির্ণয়টা শিখাবো, একটু খেয়াল করো। আমাদের মূলধন আছে 1,00,000 টাকা, মিলে ধরো অতিরিক্ত মূলধন দেওয়া আছে 50,000 টাকা। এখানে 1/7/2025 দেওয়া আছে, মূলধন উপর 10% সুদ ধরতে হবে। এই অঙ্কটার মূলধন সুদ কত হবে? মূলধনের সুদ কত হবে আমরা একটু দেখি। দেখো কিভাবে নির্ণয় করে। এই যে মূলধনটা আছে উপরে, প্রথমে এই মূলধনটা 1,00,000 টাকা লিখবা। এই 10%, 1,00,000 টাকা 10% হচ্ছে 10,000 টাকা, আমরা এখানে লিখে ফেলছি। এরপরে তোমরা কিন্তু এই মূলধন সুদ বললে দোনোটার উপর ধরতে হবে, অতিরিক্ত মূলধন উপরে ধরতে হবে। তাহলে আমাদের অতিরিক্ত মূলধন আছে কত টাকা? আছে আমাদের 50,000 টাকা। অতিরিক্ত মূলধন আছে আমাদের 50,000 টাকা, পূরণ 10%, পূরণ 10%, কত হচ্ছে এই 10%। এরপরে যে ভাগ 12 পূরণ 6, ভাগ 12 পূরণ 6 কেন জানো? কারণ 1/7 আমাদের অঙ্কটা আছে 2025, এটা পুরো বছরের জন্য, এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025 অঙ্ক। এখন এরকম যদি সাল দেওয়া থাকে তাহলে তোমার হচ্ছে কি, যে মাসের পর থেকে ওই মাসগুলো আমরা ধরবো, ঠিক আছে? মাসের পর থেকে, তাহলে আমাদের 6 মাসে ধরতে হবে। এখন এই 50,000 10% হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা আমাদের ভাগ 12 হবে, পূরণ 6। তাহলে 12 দিয়ে ভাগ করলে, পূরণ 6 দিয়ে করলে, তাহলে তোমার অর্ধেক হয়ে যাচ্ছে। 5,000 টাকার অর্ধেক হচ্ছে কত? 2500 টাকা। তাহলে তোমার মূলধনের সুদ হচ্ছে 12,500 টাকা। তাহলে দেখো, এই হচ্ছে মূলধনের সুদ। আমরা অনেক সময় দেখি এইসব অঙ্কগুলো তোমার কয়ের মধ্যে দিয়ে দে, এইসব অঙ্কগুলো তোমার এমসিকিউতে দিয়ে দে। তুমি অ্যাকচুয়ালি এই যে ছোট্ট ফরম্যাটটা, এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার মূলধনের সুদ নির্ণয়টা জীবনে ভুলবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো। কিন্তু আমরা তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞানের মূলধনের সুদ নির্ণয়টা শিখাবো, একটু খেয়াল করো। আমাদের মূলধন আছে 1,00,000 টাকা, মিলে ধরো অতিরিক্ত মূলধন দেওয়া আছে 50,000 টাকা। এখানে 1/7/2025 দেওয়া আছে, মূলধন উপর 10% সুদ ধরতে হবে। এই অঙ্কটার মূলধন সুদ কত হবে? মূলধনের সুদ কত হবে আমরা একটু দেখি। দেখো কিভাবে নির্ণয় করে। এই যে মূলধনটা আছে উপরে, প্রথমে এই মূলধনটা 1,00,000 টাকা লিখবা। এই 10%, 1,00,000 টাকা 10% হচ্ছে 10,000 টাকা, আমরা এখানে লিখে ফেলছি। এরপরে তোমরা কিন্তু এই মূলধন সুদ বললে দোনোটার উপর ধরতে হবে, অতিরিক্ত মূলধন উপরে ধরতে হবে। তাহলে আমাদের অতিরিক্ত মূলধন আছে কত টাকা? আছে আমাদের 50,000 টাকা। অতিরিক্ত মূলধন আছে আমাদের 50,000 টাকা, পূরণ 10%, পূরণ 10%, কত হচ্ছে এই 10%। এরপরে যে ভাগ 12 পূরণ 6, ভাগ 12 পূরণ 6 কেন জানো? কারণ 1/7 আমাদের অঙ্কটা আছে 2025, এটা পুরো বছরের জন্য, এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025 অঙ্ক। এখন এরকম যদি সাল দেওয়া থাকে তাহলে তোমার হচ্ছে কি,